সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি শ্রীমঙ্গলের সবচেয়ে সুন্দর একটি গ্রাম নিরালাপুঞ্জি। বাংলাদেশের মৌলভীবাজার জেলার অন্যতম সুন্দর ও পরিচ্ছন্ন গ্রাম হচ্ছে খাসিয়া নিরালাপুঞ্জি, যা ফিনলে চা বাগানের পাশে ভারত সীমান্তের সুবিশাল পাহাড়ের উঁচায় অবস্থিত, যা ক্লিন্টনের গ্রাম হিসেবেও পরিচিত। খাসিয়া সম্প্রদায়ের জনজীবন চমৎকার গির্জা, পান সুপারির বাগান, পাহাড়ি ঘনজঙ্গল এবং প্রাকৃতিতে মোড়ানো এই গ্রামটি অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য দারুণ একটি গন্তব্য। এই পুঞ্জিতে আপনারা কিভাবে আসবেন এবং আসার সময় কি কি বিপদের সম্মুখীন হতে হবে সবগুলোই থাকছে আজকের এই ভিডিওতে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগতম। আমরা শ্রীমঙ্গলের কালীঘাটের রাস্তা ধরে যাত্রা শুরু করেছি। এই একই পথে দেখা মিলবে বেশ কয়েকটি পর্যটন স্পট, যেমন রাবার বাগান, নীলকণ্ঠ, লাল পাহাড়, হরিণচড়া গল্ফ মাঠ, ফাইনবন ও হজমঠিলা। আমাদের যাত্রার শুরুটা ছিল একদম স্বপ্নের মতো। চারপাশে সবুজ চা বাগান, ঠান্ডা বাতাস আর ফাঁকা রাস্তা। মনে হচ্ছিল এই যাত্রা খুব সহজ হবে। কিন্তু কিছু দূর এগোতেই বদলে গেল পুরো দৃশ্য। শুরু হলো ভয়ঙ্কর উঁচু নিচু রাস্তা। কোথাও কাদা, কোথাও পাথর। বাইক চালানো আমাদের জন্য যেন এক যুদ্ধ হয়ে দাঁড়িয়েছে। কিছু কিছু জায়গায় বাইক নিয়ে ওঠা অসম্ভব হয়ে পড়ল। খানিকটা সময়ের জন্য কষ্ট হলেও আমার কাছে মনে হয়েছে এটাই আসল অ্যাডভেঞ্চার। সো ভিউয়ার্স, ফাইনালি আমরা চলে এসেছি নিরালাপুঞ্জিতে। আসতে সময় কিন্তু অনেক বাধার সম্মুখীন হয়েছি। কিভাবে হচ্ছে, রাস্তাটা কিন্তু খুবই ভয়াবহ রাস্তা। আপনারা যদি আসেন তাহলে কিন্তু একটু কেয়ারফুলি আসবেন। আর বিশেষ করে হচ্ছে দুইজন, প্রত্যেকটা সাইকেল বাইকে দুইজন করে আসবেন, না হলে কিন্তু আপনাদের খুবই একটা বিপদের সম্মুখীন হতে হবে। এখানে রাস্তা তো আপনারা আসতে সময় দেখতেই পেয়েছিলেন যে আসলে রাস্তাটা কতটুকু ভয়ঙ্কর। এই পুঞ্জিতে এসে শ্রীমঙ্গলকে যেন নতুনভাবে উপভোগ করলাম। চারদিকে শুধু সবুজ আর পাহাড়। এখানকার খাসিয়া জনগোষ্ঠীর জীবনযাপন একদম আলাদা। তারা পাহাড়ের সাথে মিশে গেছে। তাদের সরলতায় মন ছুঁয়ে যায়। কেমন আছো? ভালো। কি নাম তোমার? ইথান। ঈশান? ইথান। ইথান। হ্যাঁ, ইথান। তো কি অবস্থা তোমার? ভালো। ভালো। হ্যাঁ। কোন ক্লাসে পড়ো? 2। ক্লাস 2 তে না? সাইকেল সাইকেল চালাতে পারো? হ্যাঁ। চালাও তো। এই তো। প্রায় 500 বছর আগে ভারতের আসাম থেকে আসা এই নৃগোষ্ঠী বাংলাদেশে বসতি স্থাপন করে এবং পান ও জুম চাষের মাধ্যমে জীবনযাপন করে আসছে। তারা মূলত খ্রিস্টান ধর্মের অনুসারী। এখানে একটি মজার ব্যাপার হচ্ছে, তাদের জীবনযাত্রা ও সংস্কৃতি আমাদের চেয়ে একটু আলাদা। তারা সম্পূর্ণ মাতৃতান্ত্রিক, অর্থাৎ পরিবারের নারীরাই কিন্তু প্রধান এবং সম্পত্তির অধিকারী হয়, এবং তারা তাদের নিজস্ব ভাষায় কথা বলতে পছন্দ করে। আরও একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমি তাদের অনেকের সাথেই কথা বলে জানতে পেরেছি খাসিয়ারা মাতৃতান্ত্রিক হওয়ায় বিয়ের পরে বরকে কনের বাড়িতেই থাকতে হয়। আমরা যাকে ঘর জামাই বলে থাকি। অনেক সুন্দর একটি জায়গা। আর বিশেষ করে হচ্ছে এখানে রাস্তার এখানে সৌন্দর্যটা হচ্ছে রাস্তা। এই রাস্তাটা কিন্তু খুবই বিপজ্জনক এবং খুবই বিপজ্জনক এই রাস্তাটি। আর বিশেষ করে হচ্ছে আমরা বাইক নিয়ে আসছি, মানে কি বলবো, মানে অনেক অনেক রিস্কের একটা রাস্তা। আর একটা কথা কই, আপনারা সবাই রিক্সার মনোটন লইয়া বুলো আসবা না, আর 15 B3 B4 লইয়া আইবা না। আইলে সিঙ্গেল আইবা না, কারণ এন রিক্সি রাস্তা। পালসার 4B এনার লাগে রাস্তা বেস্ট, আর অন্য কোনো সাইকেলের লাগে বেস্ট নাই। আর যদি RX থাকাতে হম ভাই বিন্দাস আইন ভাই, অন্য কোনো সাইকেল লইয়া আইবা না। তো RX নিয়ে আসলে মনে হয় যে সবচেয়ে বেটার হয়। আর এই হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয় নিরালাপুঞ্জির। আর আমি যদি আপনাদেরকে দেখাই আমি কতটুক উচ্চতায় রয়েছি, আপনারা এই যে দেখুন, মানে এখানে কমপক্ষেও যে 200 ফিট উঁচুতে রয়েছে আমরা। আপনি যদি অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাহলে শ্রীমঙ্গল থেকে নিরালাপুঞ্জির এই বাইক ট্রিপ অবশ্যই একবার করে দেখুন, তবে সাবধানে, কারণ এই রাস্তা দুর্বল হাটের জন্য নয়। তো
তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।